বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি মোহাম্মদ শামীম আলী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন। এই আলোচনাটি হলো সম্পূর্ণ স্বপ্নের ব্যাখ্যা, যে আপনি মৃত্যুর আগে এবং মৃত্যুর পরে আপনার কি হালচাল হবে এবং কোন স্বপ্নটি দেখলে আপনি দুনিয়াতে দুঃখী হবেন না সুখী হবেন, না দুনিয়াতে লাভজনক হবেন না লস খেয়ে যাবেন। আপনি এই জিনিসগুলো পৃথিবী থেকে জেনে যেতে পারবেন যদি স্বপ্নের ব্যাখ্যা ক্লিয়ার করে জানতে পারেন। এই জন্য আপনাদের সামনে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আবার হাজির হলাম। তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন। সেটি হলো, দেখুন, যদি কেউ দেখে যে লোকেরা তার জন্য কাঁদতেছে না, বরং দুর্নাম করতেছে, তবে তার পরিণাম ফল ভালো হবে না। এবার আসি, যদি দেখে কেউ কোনো জানাজার পিছনে পিছনে চলতেছে, তবে সে কোনো ধর্ম নষ্ট বাদশার অনুসরণ করবে। এবার আসি, যদি বাজারে কোনো জানাজা দেখে, তবে এটা ওই বাজারের লোকের মুনাফিকির আলামত বুঝাবে। হে সমস্ত জগতবাসী, অবশ্যই আমরা শুধু দুনিয়ার চিন্তাই করি, কিন্তু মৃত্যুকালের আমাদের কি হতে পারে, খারাপ করলে কি হবে, ভালো করলে কি হবে, এর পরিণাম স্বপ্নের মধ্যেই আল্লাহ বুঝিয়ে দেয়। যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা খারাপ থেকে বেঁচে থাকব। এবার আসি, যদি দেখে যে কেউ কোনো জানাশোনা কবরস্থানে গিয়ে জানাজা বহন করা হচ্ছে, তবে এটা ওই হকের প্রতি ইঙ্গিত করে যা হক ওয়ালাদের নিকট পৌঁছাবে। আলহামদুলিল্লাহ। এবার আসি, যদি কেউ এমন কিছু দেখে স্বপ্নে, কোনো জানাজা খাট ও হওয়ার, কোনো জানাজার খাট হাওয়ার উপরে উঠতেছে, তবে আপনি এই ব্যাখ্যাটি কি বুঝবেন? তবে বিদেশে কোনো সন্তান বা উচ্চ মর্যাদার লোক মারা যাবে, অথবা আত্মা পরিচয় গোপনকারী কোনো উচ্চ পর্যায়ের আলেম মারা যাবে। এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে খাটিয়ায় আর খাটিয়াটি মাটিতে চলতে দেখে, তবে সে কোনো জাহাজে সফর করবে। এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে অনেক জানাজা লাশ কোনো একটা স্থানে রাখা দেখে, তবে উক্ত স্থানে লোকেরা অধিক মাত্রায় অশ্লীল কাজে লিপ্ত হবে। নাউজুবিল্লাহ। এবার হবে, যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মহিলা দেখে যে সে মারা গিয়েছে এবং তার যদি বিবাহিতা হয়, তবে তার দিন ধর্ম নষ্ট হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে মৃত লাশ মাটিতে টানতে দেখে বা হেঁচড়াতে দেখে, তবে সে কি বুঝবে? তবে সে বুঝবে হারাম সম্পদ কামাই করবে। এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে কোনো মৃতকে কবরস্থানে স্থানান্তরিত বহন করতে দেখে, তবে সে সত্য ও ন্যায়ের উপর আমল করবে। আর যদি বাজারে স্থানান্তরিত বহন করতে দেখে, তবে তার উদ্দেশ্য সিদ্ধি হবে এবং ব্যবসায় লাভবান হবে। এবার আসি, যদি কোনো ব্যক্তি তাকে খাটে বহন করতে দেখে, তবে তার সুখ্যাতি ছাড়াইয়ে পড়বে এবং সম্পদ অধিক হবে। আচ্ছা, এবার আসি, যদি কোনো ব্যক্তি নিজেকে খাটিয়ার উপরে দেখে, তবে সে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ভ্রাতৃত্ব বন্ধনের আবদ্ধ হবে। অর্থাৎ তাদের অন্তরে ক্রোধ ছিল, তা আমি দূর করে দিব এবং তারা পরস্পর ভাইয়ের মতো সামনাসামনি খাটের উপরে আসনে বসবে। সূরা হিজর আয়াত ৪৭। হে সমস্ত জগতবাসী, আজকে আপনাদের সামনে যেই স্বপ্নের ব্যাখ্যাগুলো বলা হলো, এই ব্যাখ্যাগুলো যদি আমরা বুঝে বুঝে চলতে পারি, ইনশাল্লাহ আমরা মৃত্যুর আগে আমাদের কি হতে পারে এবং মৃত্যুর আগে আমরা কোন পথে আছি, বা আমরা কি সঠিক করতে যাচ্ছি না লস করতে যাচ্ছি, এগুলো আমরা বুঝতে পারবো।
আর এগুলা যখন বুঝে চলতে পারবো তখন অনেক বিপদ থেকে আমরা এড়িয়ে থাকব। তখন আমাদের এই মানব জীবনটা ধন্য হবে এবং আল্লাহ আমাদের উপর খুশি থাকবে যে আমরা স্বপ্নের ব্যাখ্যাগুলো করে করে চলেছি। যেমন নবী রাসূলদের মাধ্যমে ওহী এলহাম আসতো, কিন্তু ওহী তারা সরাসরি আল্লাহর কাছ থেকে কথা পাইতো, কিন্তু আমরা তো সরাসরি কথা পাওয়ার যোগ্যতা হয়নি। যার ফলে এই স্বপ্ন থেকেই আমাদের এই জিনিসগুলো তুলে নিতে হবে। আর তিনিই তো জ্ঞানী যারা স্বপ্ন ব্যাখ্যা বুঝে এবং সেই মতো চলে এবং আল্লাহর পথে থাকে। যাই হোক, হে সমস্ত জগতবাসী, আজকের যে আলোচনা করা হলো আপনাদের কেমন লাগলো তা জানাবেন এবং কি ধরনের স্বপ্ন ব্যাখ্যা চাচ্ছেন অবশ্যই জানাবেন। এবং সামনে যেন আপনাদের কাছে ভালো ভালো আলোচনা স্বপ্ন ব্যাখ্যা পৌঁছে দিতে পারি, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফিজ। আরও একটু আলোচনা সেরে নেই, সেটি হলো ইমামের সাথে লড়তে যেতে দেখলে আপনি কি বুঝবেন? এটি বুঝবেন ঐশ্বর্য ও নেতৃত্ব লাভ হবে আপনার। এবার আসি ইমামতি জানাজা করতে দেখলে আপনি কি বুঝবেন? এতে বুঝবেন বিচারপতির কাজ আপনি করবেন। আচ্ছা, এবার আসি ইসরাফিল আলাইহিস সালামকে স্বপ্ন দেখলে আপনার কি হতে পারে? এর ব্যাখ্যা হবে পুণ্যবান হবেন, অশান্তি বিতাড়িত হবে এবং রুগ্ন ব্যক্তির রোগ মুক্ত হবে। আচ্ছা, এবার আসি ইয়াসিন সূরা পাঠ করতে দেখলে আপনি কি বুঝবেন? এটির ব্যাখ্যা হবে যে চিন্তা বিনষ্ট, সুখ শান্তির লক্ষণ। এবার আসি ইয়াসিন সূরা পড়ে কোনো রোগীকে শোনাতে দেখলে আপনি কি বুঝবেন? এটি বুঝবেন শ্রোতা রোগ মুক্ত হবে। আলহামদুলিল্লাহ। হে সমস্ত জগতবাসী, আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।